हाई बंधुरा केमन आछो तोमरा। आज आमी तोमादेर संगे शेयर करब आफगानी फिश कारि रेसिपि। बंधुरा एर जोन्नो आमी 1 टीस्पुन गोटा धने 1 टीस्पुन गोटा जिरे और 1 टीस्पुन गोटा मरि निये नेब आदा काँचा लंका धने पाता एर एकटा पेस्ट बानिये नेब। एरपरे आमी फेटिये राखा टक दई एकटुखानी आमार लागबे। माछटाके भालो करे परिष्कार करे धुए नुन हलुद माखिये नेब, दिये देब गोलमरिचेर गुঁড়ো और ड्राई रोस्ट करे राखा ओई गुঁড়ো मशलाटा और सामान्य एकटु टक दई और दिए देव सामान्य एकटु सर्षेर तेल। माछटा भालो करे आमी मैरिनेट करे रेखे देव। एरपर कड़ाईते सर्षेर तेल गरम करे माछगुलो आमी लालचे करे भेजे नेब। माछगुलो भाजा हये गेलेई आमी ओई तेलेर मধ্যে दिए देव गोटा जिरे फोड़न, अल्प एकटु शुकनो लंका। एरपरे आमी दिए देव पेঁয়াজ बाटा। एखाने आमी दुटो छोटो छोटो पेঁয়াজের ব্যবহার করেছি, এটা আপনারা পরিমাণ অনুযায়ী নেবেন। ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, একটু নুন হলুদ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব একটু রসুন গ্রেট করে রাখা, তোমরা চাইলে বেটেও নিতে পারো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটাকে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব ওই আদা কাঁচা লঙ্কা ধনে পাতার পেস্টটা। আবারও আমি মশলাটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে যায় ভালো করে। কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু ব্যবহার করেছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটার থেকে তেল ছাড়ে। এরপরে আমি ওই ড্রাই রোস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। প্রায় দেখো মশলাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি আরেকটু জল দিয়ে দিলাম, আরেকটু জল দিয়ে এবারে দেখো পুরোটাই কড়াই থেকে পুরো ছেড়ে ছেড়ে আসছে। এই স্টেজে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এই সময় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা আবার আমি গ্যাসটাকে আবার জ্বালিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু জল লেগেছিল দিয়ে দিয়েছি, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার জলটা ড্রাই হয়ে গিয়ে মশলাটাও শুকিয়ে এসেছে। এই সময় আমি ফাইনালি জল অ্যাড করে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে জল ফুটে উঠলেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা রান্নাটা কিন্তু দারুণ হয়, অবশ্যই করে দেখবে। আর রান্নাটা আমি আমার মতন করে রিনোভেট করে করেছি, কাজু বাদামের ব্যবহার আমি করিনি, যেটা আফগানি ফিশ কারিতে হয়ে থাকে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।